এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বালতি কাঁকড়া ধরে নিচ্ছে। দেখো এখানে একটা কাঁকড়া রয়েছে, কাশির হাতে ধরে। ওয়াও, কত বড় বড় সাইজের কাঁকড়া। আর এই একটা কাঁকড়া ঢুকে আছে মাটির মধ্যে। আর এখানে একটা কাঁকড়া। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরো একটি ইন্টারেস্টিং কাঁকড়া ধরার ভিডিও। চেম্বার সাথে কাঁকড়া আজকে ধরবো। আর আজকে কিন্তু যেহেতু আমরা কাঁকড়া ধরেছি, কাঁকড়া ধরার কথা নয়, চেম্বারের মধ্যে দুটো একটা কাঁকড়া মরছে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি কাঁকড়াগুলো। তাহলে না হলে কিন্তু আমরা 3-4 দিন পর কাঁকড়াগুলো ধরার কথা রয়েছে। আর কাশিকা ওইদিকে কাঁকড়া ধরছে। তো চলো, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটিকে স্কিপ করবে না। আর যদি চ্যানেল কোনো মধ্যে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তবু চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আজকের আমাদের সুন্দরবনের মধ্যে কখনো মেঘলা হচ্ছে, কখনো সূর্য উঠছে, আর কখনো উড়ি উড়ি বৃষ্টি পড়ছে। আর আমাদের এখানে কিন্তু কাশিকাদের চেম্বার শেষা হচ্ছে। আর দুটো আজকের চেম্বার শেষ হবে, দুটো চেম্বার, এই চেম্বার আর এই চেম্বার, মোট টোটাল দুটো চেম্বার। আর এই চেম্বারটা আমরা সকালে মোটর বসিয়েছিলাম, আর এখন 12টা 12:30 বেজে গিয়েছে। আমাদের এই এপারের চেম্বারটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর আগে কিন্তু আমরা এখান থেকে মাছ ধরে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। আর তার সাথে দেখো এখানে কিছুটা পরিমাণ মাছ রয়েছে, সেই মাছগুলো ধরে নেবে। আর কাঁকড়া যা ছিল সব কাঁকড়াগুলো পলি ধরে গিয়েছে, সব পলির ভিতরে ঢুকে গিয়েছে কাঁকড়াগুলো। আর কাশিকে এখানে লেবে গিয়েছে, মোটরটা বন্ধ করে মাছগুলো আছে প্রথমে ধরে নেবে। আর একটা দুটো করে যে কাঁকড়া পাচ্ছে সেই কাঁকড়াগুলো ধরে নেবে। আর ওখানে আমরা ক্যারেট যত মানে দুটো ক্যারেট আর ছোটো ক্যারেট একটা ধরে নিয়ে চলেছি। আর সেদিকে সে গুড্ডু কাঁকড়া ধরতে লেগে গিয়েছে, দেখো। আর এর মধ্যে কিন্তু প্রচুর কাঁকড়া ধরেছে। আর ওদিক থেকে গুড্ডু কাঁকড়া ধরে আনছে। আর এখানে দেখো বালতির মধ্যে মাছ কাঁকড়া সব হয়েছে, যাবো। আর কাশিকা দেখো হাতে হাতে কত কাঁকড়া ধরে নিচ্ছে। আর এর মধ্যে দেখো কত ভেটকি মাছের পোনা, পায়রাথলি মাছ আছে, তার মধ্যে আছে সব। দেখো ভেটকি মাছের পোনা, পায়রাথলির জন্য আমি হাত দিতে পারলাম না, যেহেতু কাঁটা মারলে এক্ষুনি 12 ঘন্টা, হসপিটাল অনেক দূর, সেই জন্য। আর দাদু ওদিকে জাল ফেলেছিল, সেই জাল টেনে মাছগুলো ফেলে দিচ্ছে। খুবই খতরনাক মাছ আছে এর মধ্যে। আর কাশিকা দেখো কাঁকড়াগুলো দেখো। আর কাশিকা শুধু কাঁকড়া ধরছে, দেখো। ওখান থেকে যেহেতু আমার এখানে ড্যাম বসেছিল, আর যেখান থেকে জল ওঠে কিন্তু ওখানটা এমনি মাছ চিংড়িটা বেশি পাওয়া যায়, আর সেই জন্য কাঁকড়াগুলো টানে চলে এসেছিলো, দেখো। ও বাবা, এটা পায়রাথলি মাছ, ও বাবা। আর কাশিকা থেকে একটা কাঁকড়া ধরে এনেছে, একদমও কাঁকড়া। আর এখানে একটা পায়রাথলি মাছটা ফেলে দেবো, তা না হলে এক্ষুনি আমার মানে ভিডিও করার শেষ করে দেবে, যে কোনো মুহূর্তে দিতে পারে, বাগিয়ে দিয়েছি। আর দেখো সব ভেটকি মাছ তা উঠে আছে। আর এখনো পর্যন্ত কাশিকা এখান থেকে এক জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটা দেখো কাঁকড়া পেয়েছে। আর আগে কাঁকড়া পেয়েছিল ক্যারেটের মধ্যে চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে। আর দেখো শুধু শুধু কাঁকড়া ধরছি, শুধু বড় বড় সাইজের মেয়ে কাঁকড়া। আর এই চেম্বারের থেকে বেশি কিন্তু ওপারের চেম্বারে কাঁকড়া রয়েছে, সেই চেম্বারটা যখন ছেড়ে তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদের এই চেম্বারে কতটা কি কাঁকড়া হয়েছে সবটা দেখানোর চেষ্টা করবো। আর দাদু ওখানে মাছগুলো পড়েছিল, সেই মাছগুলো টেনে টেনে তুলে নিয়ে চলে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু কাশিকা 2 রকমের কাঁকড়া ধরছে, খোলা কাঁকড়া, বাঁধা কাঁকড়া। এর মধ্যে সব খোলা কাঁকড়াগুলো রাখছে, আর এখন এই কাঁকড়া হলো খোলা কাঁকড়া। আর এর মধ্যে সব কাঁকড়া বাঁধা রয়েছে। আর কাশিকা দেখো আরো একটা কাঁকড়া পেয়ে গেছে। আর এই কাঁকড়াগুলো কিন্তু সব পলির নিচে ঢুকে গিয়েছে, যেহেতু আমরা ফিশারি ছেড়েছি, তো কাঁকড়াগুলো সব মাটির তোলা ধরে নিয়েছে, সেই জন্য কাঁকড়াগুলো এখন উঠছে না। এরকম হাত মাটি আগড়ে আগড়ে যেতে হবে, তারপরে দেখা যাবে। আর এদিকে দেখো সেই মনোপ্রিয়া বলছি, সেই খতরনাক পায়রাথলি মাছগুলো ভেসে ভেসে, যেগুলো ভেসে রয়েছে, সেই খতরনাক মাছগুলো এইসব ভাসছে জলের মধ্যে। যা যাবে ওই কাশিকা দেখো একটা একটা করে ধরছে। একবার যদি কাঁটা মারে তো পুরো শিলনি। হ্যাঁ মশান, এই এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এক বালতি কাঁকড়া ধরে নিচ্ছে।
দেখো এখানে একটা কাঁকড়া রয়েছে, কাশিকা হাত ধরে। ওয়াও, কত বড় বড় সাইজের কাঁকড়া। পায়রাতলি মাছ তাড়াতাড়ি তুলে না নাহলে কোথায় যাবে। এই সে পায়রাতলি মাছটা এক্ষুনি কাশিকা বাইরে ছিল, উপরে পড়েছে, ফেলে দেবো না, পাতি ঘইটে দেবে এক্ষুনি। আর দাদু এখানে জালটা ঝাড়া কমপ্লিট করে দিল। আর এখানে একটা ভেটকি একটা মনুপিয়া মাছ নিয়ে নিয়েছে বাড়িতে খাওয়ার জন্য। আর একটা ভেটকি দেখো এখানে বাচ্চা মতো পোনা, সেইগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছে। সব মাছ এর মধ্যে ছেড়ে দেবো, যেহেতু এটা আবার ছেড়ে 3-4 মাস বাদে সেই ভেটকি মাছের পোনাগুলো বড় বড় হয়ে যাবে সব মাছ। আমাদেরকে কিন্তু অন্য সময় আমরা কাঁকড়া ধরি, সবগুলো আমরা পুরো কোনো টেনশন থাকে না, কাঁকড়াগুলো ধরে নিই। আর এখন কিন্তু টেনশনে রয়েছে, যেহেতু এর মধ্যে সব পায়রাতলি মাছগুলো রয়েছে, সেই পায়রাতলি মাছের জন্য যে কোনো মুহূর্তে কাঁটা মারতে পারে। আর তবে কিন্তু খুব ভদ্র মাছ, যখন তখন কাঁটা মারে না। আর দাদু দেখো লাভ মোড়া কাঁকড়া না বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, অল্প অল্প বেঁচে আছে। আর দাদিও জাল যারা কমপ্লিট করে নিচে নেমে এসছে। আর এখান থেকে এবারে ফটাফট দুজনে ধরে নেবে মাছগুলো। আর ওখানে গুড্ডু খালি সে যে গর্তের মধ্যে কাঁকড়াগুলো ঢুকে আছে, আংটা দিয়ে বের করছে। আর কাশিকা শুধু কাঁকড়াগুলো ধরছে, দেখো কবাট কবাট করে ধরে নিচ্ছে। আর এই কোলে কোলে কিন্তু কাঁকড়াগুলো ঢুকে গিয়েছে। আর এই একটা কাঁকড়া ঢুকে আছে মাটির মধ্যে। আর এখানে একটা কাঁকড়া বেঁচে আছে, তাই মরে গেছে এটা। একটা কাঁকড়া, হ্যাঁ একটা কাঁকড়া। দেখো তোমাদেরকে বলি, কাঁকড়া মাটির তলায় ঢুকে থাকে। কাঁকড়াগুলো মাটির তলায় ঢুকে আছে কেমনভাবে। এখানে একটা কাঁকড়া ঢুকে আছে, দেখো কিন্তু বাঁধা কাঁকড়া, এখন কোনো ভয় নেই। যখন খোলা কাঁকড়া বাঁধা থাকে না, তখন কিন্তু ধরতে খুবই ভয় লাগে, মাটির তলায় দেখতে হয়। মাল মরে আমরা কিন্তু ভাবছিলাম যে এর মধ্যে কাঁকড়া কিছুটা মরছে, কিন্তু মোটে কাঁকড়া মরেনি, দুটো একটা কাঁকড়া মরছে। তারপরে সব যেরকম কাঁকড়া সেরকম সবই ঠিক আছে। খতরনাক কাঁকড়া, যাবো ওই কাঁকড়াগুলো আগে ধরে নিতে হবে, তা না হলে কিন্তু কামড়াবে। পুরো খতরনাক কাঁকড়া। তো দেখো কাশিকা ওখান থেকে ধরে ধরে নিয়ে সব চলে যাচ্ছে সামনের দিকে। আর সামনের দিকে কাঁকড়াগুলো মাটির মধ্যে ঢুকে রয়েছে। আর এক বালতি কাঁকড়া রয়েছে, ওই বালতির কাঁকড়া তুলে দেবো আমি ওপরের মধ্যে। তনু বেশি আছে, ধুইবে কাঁকড়াগুলোকে। আর ধুয়ে ধুয়ে ওই ক্যারেটের মধ্যে রাখা হবে, পুরো প্রসেসটা যে কিরকম আছে দেখো। আর এক বালতি কাঁকড়া আমি নিয়ে যাবো এবার। এক বালতি কাঁকড়া। এই পায়রাতলি মাছগুলো কিন্তু ভাসছে। একটা সময় ছিল কিন্তু সেই করোনার কথা উঠলে যখন বলা হোক, একটা সময় ছিল, করোনার সময় আমাদের কিন্তু এই চেম্বারের মধ্যে লাখ লাখ টাকার কাঁকড়া কেনা ছিল, চাষ করা ছিল। সেই সময় কিন্তু পুরো প্লেন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের লাখ লাখ টাকার কাঁকড়া কিন্তু ক্ষতি হয়েছে। আর তখনকার কাঁকড়াগুলো খেয়ে নিয়েছে কেউ। আর কিছু কিছু কাঁকড়া আমাদের এই আশেপাশে কম দামে বিক্রি করে দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু যেহেতু লকডাউন উঠে গিয়েছে আর করোনা নেই, সেই জন্য কিন্তু এখন কাঁকড়ার মার্কেটটা পুরো চালু রয়েছে। আর আগে যেরকম দাম ছিল আগুন দাম, এখনও কিন্তু সেরকম আগুন দাম রয়েছে। আর সেই কারণে আবার কাশিকার ব্যবসা চালু করে দিয়েছে, কাঁকড়া চেম্বার চাষ। আর মাছগুলো নিয়ে ডাইরেক্ট এপার থেকে নিয়ে ধরে ওপারে বাইরে, যেহেতু ওপারে ফিশারিটা রয়েছে, বড় ফিশারি। আর এখানে লাল মতো একটা কি দেখা যাচ্ছে, কি জানি না। আমি কিন্তু একটা বালতি এক্ষুনি দিয়ে এলাম 2-3 মিনিট আগে, আর সাথে সাথে আরো একটা বালতি ভর্তি হয়ে গিয়েছে। তো দাঁড়ানোর সময় দিয়েছে না, যেহেতু চেম্বারের মধ্যে প্রচুর কাঁকড়া রয়েছে সেই জন্য। আর
চলো আরো একটা বালতি রয়েছে, যাবো ওখানে। কাঁকড়াগুলো যেহেতু ধুইতে হবে সেই জন্য। আর আমি নিচে নামতে পারছি না যেহেতু পায়ের তলি মাছ রয়েছে, কাঁটা ফুল ফুটিয়ে দেবে। এই দাও দাদু দাও। পুরো এক বালতি কাঁকড়া, বা এরকম বালতি হবে তোলার কি সুবিধা। আমি এই বালতির কাঁকড়া একটু নিয়ে চলে আসলাম, আর আগে কিন্তু একটা বালতি কাঁকড়া দিয়েছিলাম। এই বালতির কাঁকড়াগুলো ধুয়ে ধুয়ে এখানে কমপ্লিট করে নিয়েছে। আর এই কাঁকড়াগুলো যেহেতু রাখতে হবে, আর ওপারে কিন্তু ক্যারেটের মধ্যে কাঁকড়া রাখা হয়েছে, তাহলে সেই বড় ক্যারেটটা এখানে তুলে পিস নিয়ে চলে আসছে। আর আপাতত আমরা এই কাঁকড়াগুলো সংগ্রহ করেছি, আর ওতে কিছুটা কাঁকড়া আছে, সবটা তোমাদেরকে দেখে খাবো, কোনো পিস নিয়ে আস। আর এখানে কাঁকড়াগুলো দেখো, আজকে আমরা কাঁকড়া ধরছি এদিক থেকে। আর এর মধ্যে কাঁকড়া রয়েছে কিছুটা, তোমাদেরকে দেখালাম, দেখো না। আর ওদিকে একটু কাঁকড়া রয়েছে। আর যেহেতু ঝড় বইছে কিন্তু প্রচুর শাঁসা করে শব্দ আসতে পারে। কাঁকড়াগুলো কিন্তু অটোমেটিক দানা ছেড়ে দিচ্ছে। ধরো এটার মধ্যে তুলে দেবো। এইগুলো আবার ধোয়া হবে। আর ওদিকে কাশিকার বাবা দাদু এখনো কাঁকড়া ধরা হচ্ছে। কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে বালতির জল দেওয়ার সাথে সাথে। এদিক থেকে দুটো চেম্বার, ওই চেম্বার, এই একটা চেম্বার। আর এখনো এই চেম্বারের মধ্যে কাঁকড়া ধরা চলছে, কাঁকড়া ধরছে। আর আমি নিচে থেকে ভিডিও করছি। আমি কিন্তু নিচে নামবো না, পায়রথলি মাছ আছে, পায়রথলি মাছের দিকে আমার প্রচুর ভয়, কাঁটা মারবে বলে, সেই জন্য। আর বেশি কাঁকড়া হবে না, আগে যা কাঁকড়া হয়ে গেছে। আর ওই বালতি দুটোর মধ্যে অল্প কিছু যা কাঁকড়া রয়েছে সেগুলো আছে। আর এই চারিদিকটার মধ্যে গর্ত রয়েছে প্রচুর, ওই গর্তের মধ্যে কাঁকড়া রয়েছে। চলো আপাতত আমাদের কাঁকড়া ধরা এখানে কমপ্লিট হয়ে গেল। আর কতটা কি কাঁকড়া পেয়েছি তোমাদেরকে দেখাবো এই দুটোর মধ্যে রয়েছে। আর এখানে কিন্তু আজকে এখনো কাঁকড়া ধরতে বাকি রয়েছে, যে কর্তপত্রগুলো ধরা হবে সেই জন্য। আর যেহেতু এটা আমরা সেচবো, তাড়াতাড়ি করে আমরা মোটরটাকে বসিয়ে নিতে হবে, কারণ আকাশের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ রয়েছে সেই জন্য। তো চলো এখানে মোটরটা বসিয়ে নিয়ে তারপরে কতটা কি কাঁকড়া পেয়েছি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা মোটরটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমরা দেখো এই এর মধ্যে এতটা কাঁকড়া পেয়েছি আমরা, এর মধ্যে থেকে এতটা কাঁকড়া। আর যেহেতু আর লাভবো না চেম্বারের মধ্যে, দাদু আমরা মোটর বেড়াচ্ছিলাম, দাদু ওখান থেকে হাত দিয়ে কাঁকড়া করতে কাঁড়াচ্ছে। আর কাশি কিছু কাঁকড়া দেখতে কি হয়েছে কেমন। তো চলো এই চেম্বারে ততক্ষণ মোটরটা চলুক। এবার আমরা মোটর চালিয়ে দিয়ে আমরা বাড়িতে চলে যাব। আর যেহেতু এখন 4-5 ঘন্টা জল রয়েছে, সেচতে হবে। আর এখন কিন্তু 12টা 12:30 বেজে গিয়েছে। আর তো চলো এখানে তোমাদেরকে দেখে দিল লাস্ট বারের মতো, এই কটা টোটাল কাঁকড়া হয়েছে 25-30 কিলো মতো। তো চলো বন্ধুরা, আজকে আমরা এখানে কাঁকড়া ধরাটা কমপ্লিট করলাম। আবার এখন আমরা বাড়ি যাবো, যেহেতু আমাদের পাশে আরেকটা চেম্বার সেটা হচ্ছে সেই জন্য। আর খেয়ে দিয়ে আবার আসতে হবে, এখনো 5-6 ঘন্টা এই চেম্বারটা খেলতে বাকি রয়েছে। আমার সাথে দেখতে পাচ্ছি এই জায়গাটার 1 ক্যারেট কাঁকড়া রয়েছে, 25 থেকে 30 কেজির মতো কাঁকড়া হবে। আর অবশ্যই আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল যদি কোনো বন্ধু নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে কাল দিকের উপর ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে। তারপরে জয়।